রাষ্ট্রীয় সম্পদ নাগরিকের উপরে আমানত। রাষ্ট্রীয় সম্পদ নাগরিকদের জন্য আমানত। এটা খুব জটিল। যদি কেউ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে ফেলে, রাষ্ট্রীয় বস্তু, উদাহরণস্বরূপ আপনার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা হইতেছে, ইট আয়না রাখছে, আপনি 10টা ইট নিয়ে আসলেন চুরি কইরা। উদাহরণস্বরূপ আপনার রাস্তার সামনে সিমেন্টের বস্তা রাখছে, রড রাখছে, রাস্তা করবে, রাষ্ট্রীয় কাজ করবে, পাশেই একটা প্রাইমারি স্কুল বানাবে, সরকারি একটা প্রতিষ্ঠান করবে, রড রাখছে, সিমেন্ট রাখছে, ওইখান থেকে আপনি সবার আড়ালে চুরি কইরা কিছু মাল সামানা নিয়ে আসলেন। কাজটা কি হইল? যেই ব্যক্তি রাষ্ট্রের কোনো জিনিস চুরি করে, আমানতের খেয়ানত করে, রাষ্ট্রের মধ্যে যতগুলো মানুষ আছে, এক বস্তা সিমেন্টের উপর, একটা ইটের ওপর রাষ্ট্রের সমস্ত মানুষের হক আছে। যদি আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ হয়, আর রাস্তার একটা ইটের মধ্যে 18 কোটি মানুষের হক আছে, কাল কিয়ামতের দিন সেই 18 কোটি মানুষের কাছে মাপ চেয়ে তারপরে পার হতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি পরিমাণ গুরুত্ব রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রের কোনো সম্পত্তি যদি কেউ আত্মসাৎ করে ফেলে, সেটা যে কোনো বিষয় হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে, কাল কিয়ামতের দিন রাষ্ট্রের সমস্ত মানুষের কাছে মাপ চেয়ে, মাপ নিয়ে, নিজের সওয়াবগুলো বিলীন করে দিয়ে, বিনিময় করে দিয়ে, অথবা অন্যের গুনাহ নিজের কাঁধের মধ্যে এনে তারপরে আল্লাহর আদালত থেকে পার হতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি সব উদাহরণের মধ্যে গেলাম না। ইট, রড, সিমেন্টে শুধু উদাহরণ দিলাম, বাকি কি কি সম্পত্তি আছে আমরা সকলেই জানি।